কথা তো কয় শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বুঝেন না? আঙ্কেল কেমন আছেন? হ্যালো, সরি সরি, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন তো আপনি কইয়া হইতে লাইছেন, আপনি কথা তো কইতে সময় কোঁতান, আপনি তো মুতেন খারাইয়া। কথা বলেন না, আপনি অসভ্য, আপনি অসভ্য, আপনি তো মানুষের বেডি চাইয়া থাকেন মোবাইলে, আপনি অসভ্য। আপনি কথা শুদ্ধ করলে কি? তাহলে কথা শুদ্ধ বলাটাই কিনা যথেষ্ট নয় দোস্ত। দুইটা ইংরেজি করতে পারলে, ইংরেজি কোনো জিব্রাইল নাজিল করছে না। দুই চারটা থ্যাংক ইউ করতে পারলেই আপনি ভদ্র। দেখছুনি কেমন ভালো ছেলে, মাঝে মাঝে ইংরেজিও বলে, বাবা বাবা। ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে, কিন্তু সারা রাজ্যে মোবাইল দেখে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলে শুনেন, আল্লাহু নাজ্জালা, আল্লাহু নাজ্জালা। আল্লাহ বলেন আল্লাহ, সরাসরি আল্লাহ নিজের নাম নিজে উল্লেখ করছে, আল্লাহু, আল্লাহ। নাজ্জালা, তিনি নাজিল করেছেন। এই কোরআন কে নাজিল করেছেন? এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম। শোনো বান্দা, বৈশিষ্ট্য 1 নাম্বার, আহসানাল হাদিস। আমি যা নাজিল করেছি এই কোরআন, এটার প্রথম বৈশিষ্ট্য হইল আহসানাল হাদিস। এই গোটা কায়নাতের যত কথা, যত উচ্চারণ, যত শব্দ, যত বাক্য, যত বই, যত পত্রে, যত পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত মানুষের যত উচ্চারণ, সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, পবিত্রতম কথার সম্ভার, সমাহার এই কোরআন। আহসানাল হাদিস, আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সেরা কথা, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য, আহসানাল হাদিস। অতএব কোরআনুল কারীম পড়ে নাই, কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারে না। কোরআন, কথা বলেন না, পৃথিবীতে একমাত্র প্রাণী এইটাই হাট্টিমাটিম, যেটা শিং অবস্থায় ডিম পারে। আর নাহলে এমনি কোনো প্রাণী শিংওয়ালা ডিম পারে না। এই জন্য হাট্টিমাটিম এক পিস, এইটাই হার। এবং 18,000 মাখলুকাত, অথবা যদি বাবুরে না আরো 2000 বাড়াইও কই, বোঝেন না কথা? 18 দুগুণে যদি 36,000 মাখলুকাত হয়, তো 36,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমাটিম বলতে কিছু নাই। কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি, যেটা গোটা কায়নাতে নাই। তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বলেন না কেন? সবখানে আছে। বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য কথা, ম্যালথাসের থিওরি ফালতু থিওরি। এই যে জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন, মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। এটা পৃথিবীর আর কোথাও, আহারে ইউরোপের, আমি এই নিজ কানে শুনছি, ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে। আল্লাহর কসম, আপনি জিজ্ঞাসা করেন, হ্যাঁ দোস্ত আমার কানাডা হাইকে আইতে যাইবো আবার। কানাডার বড় মসজিদ কত হাজার স্কোয়ার ফিট? 41,000 স্কোয়ার ফিট মসজিদের খতিব টরন্টোতে, কানাডা। টাকা দিচ্ছে, টাকা। সেদিনও এক লোক আসছে আমার কাছে, আমার হুজুর আমি নিজ চোখে দেখতেছি তারা অভিবাসী নিয়ে পেরেশানিতে। ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো, ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ, ভিনদেশী লোক বেশি। কথা বুঝেন নাই আপনি? অভিবাসী বলে এটার, ফরেনার বেশি। তারা টাকা দিচ্ছে, এখন টাকা আটফা ধরে কয় যে আর দুটা বাচ্চা ফুটাও। হ্যাঁ, জনসংখ্যা সমস্যা না। জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবতে পড়ছে, তারা বিপদে পড়ছে। তুমি খবর নাও ভাইয়া, ইউরোপে তাইলে পপুলেশন কোনো সমস্যা না। তাহলে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, ভুল থিওরি। ডারউইনের থিওরি ভুল থিওরি। বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁজাখুরি, অবাস্তব, অযৌক্তিক, অবান্তর থিওরি। এই যে মানুষের যে ক্রমবর্তন, বান্দর ছিল, ব্যাং ছিল, এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে। কথা বুঝছো না? এটি ফাগলে কি কয়, ছাগলে কি কয়,
না, আমার তো মনে হয় আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় না। তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভালো মন্দের মিশেল কথা আছে, কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন আহসানাল হাদিস, এর সব কথা সুন্দর, সব কথা সেরা, সব কথা বাস্তব, সব কথা যৌক্তিক। এখান থেকে বঞ্চিত তুমি সবকিছু থেকে বঞ্চিত, আলোই পাও নাই দোস্ত, আলোই পাও না, তেমন কিছুই পড়ো নাই।